মর্নিং বন্ধুরা, আশা করছি তোমরা সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সঞ্চিতা তোমাদের কাছে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজকে সকালবেলা ওয়েদারটা বেশ ভালোই আছে দেখে কতগুলো জামা কাপড় ছিল সেগুলোকে কেচে দিলাম জানো, কারণ রোদটা বেশ ভালোই উঠেছে আর ভাদ্র মাস পড়ে গেছে যেহেতু থেকে থেকে মাঝে মাঝে বৃষ্টি আসছে, কিন্তু সেই বৃষ্টিটা বেশিক্ষণ থাকছে না। তা সকালবেলা উঠেই দেখলাম বেশ ভালোই রোদ হয়েছে। ঘরের মোটামুটি একটু কাজ করে নিয়েই আগে কেচে দিলাম, কারণ কখন আবার বৃষ্টি এসে পড়বে, তাই জন্য তাড়াতাড়ি করে কেচে দিয়ে আর শুকনো করতে দিয়ে দিলাম। যদি জলটাও ঝরে যায় তা পরে এটা আমি তুলে নিয়ে ঘরে দিয়ে দিতে পারবো। আর বেশ ভালোই রোদটাও হয়েছে এখন দেখতে পাচ্ছি, তা রোদটা বেশ কিছুক্ষণ স্টে করবে মনে হচ্ছে। তো যাই হোক, এগুলোকে কেচে সব বাইরে দিয়ে দিলাম যেন তাড়াতাড়ি করে যাতে শুকনো হয়ে যায়। আর এই জামা কাপড়গুলো পরে কদিন ধরেই রেখেছিলাম, থেকে থেকে খালি বৃষ্টি আসছিল। এইবারে আমি চলে যাব ঘরে। এবার মোটামুটি আমার ঘরটা তো পরিষ্কার হয়েই গেছে আর বাসন মাজাও হয়ে গেছে। তা বাসন মেজে নিয়েই আমি এই জামা কাপড়গুলো কেচে নিয়েছিলাম জানো, মিলে দিয়ে এবার রান্নাঘরে চলে যাব, কারণ রান্নাঘরে আজকে মেয়েকে টিফিন দিতে হবে, ও আবার পড়তে যাবে, তাই ওকে টিফিন করে দেবো। তা আমি ভাবছি আজকে আমরা টিফিন কিছু করব না, কটা পাউরুটি আছে, পিস ওই 4-5 পিসের মতো পাউরুটি আছে, সেইটা মেয়েকে একটুখানি টিফিন করে দেবো। তা আগে তো রান্নাঘরটা পরিষ্কার করে নিতে হবে, তাই জন্য চালটা বার করে নিয়ে ভাবলাম এখানটা একটু তো অপরিষ্কার হয়ে আছে, এবার এখানটাকে একটুখানি ঠিক করে নিই। এই বালতিগুলোর মধ্যে আমার চাল থাকে, তার চাল রাখতে গিয়ে দেখলাম বেশ অনেকটাই নোংরা ধুলো জমেছে এর ওপরে। তা সেগুলোকে পরিষ্কার করে নিয়ে আমি ভালো করে আগে এগুলো মোছামুছি করে নিলাম। তারপর রান্নাঘরটা তো মুছতে হবে, নাহলে তো আমি রান্না করতে পারবো না। তা রান্নাঘরটাও এর সঙ্গে মুছে নিলাম, মুছে পরিষ্কার করে নিয়ে তারপরে আমি চলে যাব টিফিনে। করবার জন্য আমি প্রেশার কুকারের মধ্যে বেশ কিছু আলু কেটে নিয়েছি আর একটু নুন দিয়ে অমনি সিদ্ধ বসিয়ে দিলাম, কারণ ওকে একটু স্যান্ডউইচের মতো করে দেবো এই পাউরুটি দিয়ে। আর আমরা অমনি ওই আলু সিদ্ধ দিয়ে চানাচুর দিয়ে আমরা মুড়ি মেখে খেয়ে নেবো, আমি আর ওর বাবা বললাম আমি রুটি আজকে খাবো না। তো এবারে আমার একটুখানি ক্যাপসিকাম ছিল আর আধখানার মতো গাজর ছিল, সেইটা আমি একটুখানি নুন আর একটু বাটার দিয়ে ভালো করে ভেজে নিলাম। আর ওদিকে তো আমার আলুটা সিদ্ধ হয়ে গেছে, এবার প্রেশার কুকারটা খুলতে পারছি না, ওটা দমে রাখা আছে। ততক্ষণে আমি ওই পাউরুটিটা সেঁকে নিলাম, পাউরুটিটা সেঁকে ওতে আমি একটুখানি বাটার মাখিয়ে নেব, নিয়ে এবার ওই যে আমি যেটা সিদ্ধ করে রেখেছি আলু, ওইটা আমি ওই ক্যাপসিকাম আর গাজর ওইটা দিয়ে আমি ভালো করে একটুখানি ম্যাশ করে মিশিয়ে নেব। আর ওতে একটুখানি মশলা দেবো জানো, একটু ম্যাগি মশলা দেব, আর দিয়ে ভালো করে ওটাকে, যেহেতু আমি আলু সিদ্ধর সময় নুন দিয়েছিলাম তাই জন্যই এতে আর নুন দেব না, আর গাজরটা ভাজার সময়ও আমি হালকা করে নুন দিয়েছিলাম। এইবারে এটার মধ্যে পাউরুটিটার মধ্যে এই পুরটা আমি সুন্দর করে সাজিয়ে দেবো, যেহেতু বাটার লাগানো আছে তাই জন্য এই পুরটা দিলে খুব সুন্দর খেতে লাগে জানো। বাচ্চাদের টিফিন যদি দাও না, বাচ্চারা খুব আনন্দ করে খাবে। আর এটার মধ্যে দিয়ে দেবো, আর আমি একটুখানি চিজ কিনে রেখে দিয়েছিলাম, প্যাকেট চিজ, একটা প্যাকেটে 8টা থাকে জানো। আর এই 8টার দাম নেয় মনে হয় এক প্যাকেট, যতদূর সম্ভব আমার মনে হচ্ছে 45 টাকার মতো দাম নেয়। তাই এতে 8 পিস থাকে, আলাদা আলাদা প্যাকেটে করে থাকে।
তা আমি এটাকে কেটে কেটে একটুখানি ওপর দিয়ে দিয়ে দিলাম। আর চিজটা দিলে আর একটু খেতে সুন্দর লাগবে, আর বাটারও আছে, খুবই ভালো লাগে খেতে জানো। এটা যদি বাচ্চাদের এই টিফিনটা করে দাও না এই স্কুলে যাবার সময়, তাহলে ওরা না ভীষণ আনন্দ পাবে। আর এই যখন একটুখানি ভাজবো তখনও একটুখানি আমি ওপর থেকে বাটার দিয়ে দেবো ওপর নিচে করে। বাটারটা যদি বাইরে থাকে তাহলে টেস্টটা আরও ভালো লাগবে। তা আমার একটু অল্প বাটার ছিল, তাই জন্য আমি অল্প অল্প করেই মাখিয়ে নিয়েছিলাম দুদিকে, দিয়ে আমি এটাকে ভেজে নিলাম। আর যদি এটা চাটুতে বাটার দিয়ে ভাজা হয় আরও সুন্দর লাগবে খেতে, আর বেশ মচমচে হয়। অনেকক্ষণ যদি চাটুতে রেখে দেওয়া হয় না, খুব সুন্দর খেতে লাগে যেন। তা যাই হোক, এইটা এই যে 5টা পাউরুটি ছিল, 5টা পাউরুটি আমি ওকে এদিক ওদিক করে সুন্দর করে সাজিয়ে দিয়ে দিলাম। আর ওকে দেবো একটা ডিম পোচ করে দেবো, দিলে ওর টিফিনটা খাওয়া হয়ে যাবে। কারণ এখন পড়তে যাচ্ছে, এখন প্রায় 9টা, এখন পড়তে যাচ্ছে। আর আস্তে আস্তে ওর 12টা 12:30 বেজে যাবে, ওর তো খিদে পেয়ে যাবে। সেই জন্য ওকে একটু ভারী টিফিন দিলাম, আর আমরা অমনি মুড়ি চানাচুর মেখে খেয়ে নিলাম। আর আলু সিদ্ধ তো করাই ছিল, আলু সিদ্ধ আর তোমার শশা দিয়ে আমরা খেয়ে নিলাম। ও তাড়াতাড়ি করে বলল, মা দিয়ে দাও, আমি পড়তে যাব, ওই জন্য। কী আনন্দ দেখো না, ভালো মনের মতো টিফিন পেয়েছে। তা ও এটা খেতে খুবই ভালোবাসে, কিন্তু আমি পাউরুটিটা বেশি দিই না জানো তো। তা আমার একটা শিক্ষা হলো জানো তো খুব, আমি বসে যখন খাচ্ছিলাম তখন দেখলাম এক টুকরো রুটি একটা পিঁপড়ে নিয়ে টানাটানি করছে। তা ওর সাধ্যের বাইরে, কিন্তু তবুও দেখো কীরকম চেষ্টা করে যাচ্ছে সেইটাকে নিয়ে যাওয়ার জন্য। আর আমরা সারাদিন এত কাজ করি, এই পিঁপড়েটার মতন আমাদেরও অবস্থা। আমরাও কত হাঁপিয়ে যাই, কত কিছু করি, তবু কিন্তু আমরা সংসারের কাজ থেকে কখনোই বিরত হই না। ঠিক বাবা, কি মেঘ ডাকছে দেখো, বৃষ্টি আসবে এক্ষুনি মনে হচ্ছে। কি জোরে বৃষ্টি! এবার বাইরে জামা কাপড়গুলো তোলা আছে, কী হবে কে জানে। তা যাই হোক, এবারে এইদিকে আমি বসিয়ে দিয়েছি ডিম সেদ্ধ। আজকে ডিমের ঝোল করব। আর এই একটা পেস্ট বানিয়ে নিয়েছি টমেটো কাঁচা লঙ্কা এইসব দিয়ে। তা আমি ডিমের ঝোলটা আগে বসিয়ে দিই, কারণ আজকে ডিমের ঝোল করব। মাছ টাছ করবো না, একঘেয়েমি মাছ খাচ্ছি, ভালো লাগছে না খেতে। কিন্তু জানো তো, ডিমের ঝোল দিয়ে না ভাত কেউ এরা খেতে চায় না। তবু মাছের সাবস্টিটিউট ডিমটা যদি চোখের সামনে দেখে তবু ঠিক আছে, কিন্তু নিরামিষ ভাত তো একদমই চলবে না। তাই জন্য আমি ডিমের ঝোলটাই করলাম। তা অনেক দিন খাওয়াও হয়নি, তা ভালোই লাগবে। ওরা তো কিছু বলে না, ওদের যা করে দিই ওরা সেটাই খেয়ে নেয়। তা আমারই একটু সুবিধার জন্য আমি ডিমের ঝোলই করলাম। তা এইটা ভেজে কষে নিয়ে এবার আমি ডিম সেদ্ধ তো হয়েই গেছে, ছাড়িয়ে রেখে দিয়েছি। এটা আমি ভেজে কষে নিয়ে আর দিয়ে দেবো। আর এর মধ্যে আজকে একটু দেবো মেথি পাতা, জানো মেথি, কাসুরি মেথি একটু দিলে না বেশ সুন্দর লাগে তরকারির টেস্টটা, আর সেন্টটাও খুব সুন্দর লাগে। তবে রুটিতে কাসুরি মেথি দিলে বেশি ভালো লাগে। তা আমি একটুখানি দেখলাম যে তরকাতে তো আমরা কাসুরি মেথি দিই, তাহলে এই তরকারিটাই দেখি একটুখানি দিয়ে কীরকম লাগে। তা জানো খেতে সুন্দরই লাগছিল, খুব ভালোই লাগছিল, খেয়ে দেখেছি, খুব ভালো লাগছিল খেতে। তা যাই হোক, এই তরকারিটা আমি বসিয়ে দিলাম। এবার বসিয়ে দেওয়ার পর আমি টুকটাক এদিক ওদিক একটু কাজ ছিল, তারপরে ফাঁকে গিয়ে আবার আমি জামা কাপড়গুলো তুলে নিয়ে এলাম। কীরকম মেঘ গর্জন করছিল, সেই জন্য। কারণ এই তো থেকে থেকে যেখানে মেঘ জমবে সেখানেই বৃষ্টি, এটা তো ভাদ্র মাসের নিয়ম। তা আলমারিগুলো তো সব রোদে দেবো ভাবছি, তাই এরম যদি বৃষ্টি আসে কী করে দেবো বলো তো। তা যাই হোক, ওর বাবা চাল টাল কিনে নিয়ে এসেছিলো জানো, অনেকটা দেরাদুন রাইস কিনে নিয়ে এসেছে, গোবিন্দভোগ চাল কিনে নিয়ে এসেছে, সেইগুলো আবার জায়গা মতো তুলে দিলাম। এই দেরাদুন রাইসটা নিয়ে আসে ও থেকে থেকেই ওরা বিরিয়ানি খাবো, এই রাইস খাবো এইসব করে। তা সেই জন্য ওর বাবা নিয়ে এসেছিলো, তুলে দিলাম এটা। আর গোবিন্দভোগ চালও নিয়ে এসছে, গোবিন্দভোগ চালের পোলাও খেতে খুব ভালো লাগে, আমি মাঝে মাঝেই করি পোলাও। আর ওরা সকালবেলা এক সেদ্ধ ভাত খায় যখন, তখন গোবিন্দভোগ চাল, একটু মুগ ডাল, একটু মসুর ডাল আর আলু দিয়ে আমি এক সেদ্ধ করে ভাত করে দিই ওদের এক একদিন সকালবেলা, বাটার দিয়ে ওরা খায়। তা সেই জন্য এনে রেখে দিই, যেগুলো সব তুলে দিলাম। আর ওর বাবা কেরলে গিয়েছিল, তা কেরল থেকে অনেকগুলো মশলা নিয়ে এসেছে। সেই মশলাগুলোকে আমার তোলা হয়নি, সেইগুলো আর্ধেক আর্ধেক ঢেলে ব্যবহার করেছি, আর আর্ধেক আর্ধেক রাখা ছিল কিছু কিছু। এই যেমন ধরো এই যে তোমার জায়ফল, তারপরে জয়িত্রী, তারপরে তোমার দারচিনি, অনেকটা করে নিয়ে এসেছিলো যেন প্যাকেটে করে করে। কারণ কেরল তো স্পাইসের জন্য বিখ্যাত, আর এই স্পাইসগুলো না ওখানে ভীষণ কম দাম জানো।
এই জয়িত্রী প্যাকেট, তোমার লবঙ্গ, এলাচ। আর আমরা যখন কেরলে বেড়াতে গিয়েছিলাম তখন না এই লবঙ্গ গাছগুলো, এলাচ গাছ সব ভর্তি, জানো ওখানে আমরা স্পাইস গার্ডেনে ঘুরতে গেছিলাম, কি সুন্দর লাগে। আর তুমি যে এমনি বাজারে আমাদের এখানে যে জিনিসগুলো আসে তার থেকে এগুলো কিন্তু অনেক বেশি ভালো, কারণ এগুলো না অল্প দিলে কাজ হয়। আমরা ওখান থেকে যে এলাচ নিয়ে এসেছিলাম সেই এলাচে একটাতে যা কাজ হবে, এখানের যে এলাচগুলো আসে সেগুলো প্রায় 3টে দিলে তবে কাজ হয়। তো যাই হোক, অনেক গল্প তোমাদের সঙ্গে করলাম, করতে করতে দেখো আমার সমস্ত কাজ রেডি হয়ে গেল। আর ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। টাটা।